আপনারা যারা গোলাপ গাছ করেন সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে এই যে আপনার গাছটা বেশ সুন্দর বড় হচ্ছে না, কিছু কিছু পাতা দেখবেন এরকম হলুদ হয়ে গেছে, সেগুলো অবশ্যই এভাবে কেটে দিবেন। হ্যাঁ, এভাবে কেটে দিবেন। যে পাতাগুলো একটু দেখবেন হলুদ হয়েছে সেগুলো কেটে দিবেন। আগাছা পরিষ্কার করবেন, টবের আগাছা সবসময় পরিষ্কার করবেন। পাতা চেক করবেন মাকড় হয়েছে কিনা দেখতে। হ্যাঁ, আমার গোলাপ গাছগুলো মাশাআল্লাহ দেখেন অনেক হেলদি, আবার চারা আবার কলি এসেছে। তো আমার গোলাপ গাছগুলোকে আমি কিভাবে কেয়ার করি সেটার একটা ছোট্ট টিপ আপনাদেরকে দিব। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও, এটা অবশ্যই ভিডিওটা দেখবেন যারা গোলাপ গাছ করছেন, স্পেশালি তাদের জন্য। এটা অনেকে বলে দেয় না। আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে আনি তো নার্সারির লোকদেরকে জিজ্ঞেস করলে ওরা বলেছে সারা বছর থাকবে, কিন্তু আমরা সারা বছর কেন রাখতে পারি না, গাছগুলো কেন ভালো থাকে না সেটাই আমরা অনেকে বুঝি না। এই যে হাইব্রিড গোলাপ গাছগুলো দেখছেন এগুলো কিন্তু গ্রাফটিং করা, এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এখানেই কিন্তু ডালটা কেটে হাইব্রিডের ডালটা গ্রাফট করা হয়েছে। হ্যাঁ, সব হাইব্রিড গাছই এরকম, গোলাপের ক্ষেত্রে এটা কিন্তু গ্রাফটিং করে এখানে, এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এখান থেকে নতুন যে ডালটা, যে কালারটা আমরা চাচ্ছি, ব্ল্যাক, পিঙ্ক, ইয়েলো যেটাই হোক, সেটা কিন্তু এখানে গ্রাফটিং করে বসানো হয়েছে। এটা হচ্ছে মেইন ডাল। হ্যাঁ, সো আপনার মেইন ডাল কিন্তু এটা, দিস ইজ দ্য কালার ইউ ওয়ান্ট, দিস ইজ দ্য প্ল্যান্ট ইউ ওয়ান্ট। এখন এই ডালটার সাথে এই ডালের কিন্তু কোনো মিল নেই। দেখেন, পাতার দিক থেকে বলেন বা কালারের দিক থেকে বলেন, মিল নেই। কেন বলেন তো? এই যে এই গাছটা গ্রাফটিং করা হয়েছে, এটা হচ্ছে এলা ডালের রুট স্টক। এটা হচ্ছে যে রুটের যে মেইন গাছটা আছে, যে গাছ থেকে এই ডালটা শক্তি নিয়ে বড় হয়েছে, এই গাছটা কিন্তু একটা এলা গাছের ডাল। সো আপনারা যখন এই ধরনের গাছ কিনবেন সবসময় এটা মাথায় রাখবেন যে যেখানে গ্রাফটিং পয়েন্ট, দিস ইজ দ্য গ্রাফটিং পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এই ডালটা বাদে এই গ্রাফটিং পয়েন্টের নিচের থেকে যতগুলো ডাল বের হবে সবগুলো হচ্ছে এলা ডাল। এলা ডাল কি? গোলাপ গাছে এলা ডাল হচ্ছে যেই ডালে কখনো ফুল হবে না, এটাকে আমরা পুরুষ ডালও বলে থাকি। সো গোলাপ গাছ করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এলা ডাল বাড়তে দেওয়া যাবে না। কেন যাবে না? এলা ডাল, জংলি ডাল যেগুলোকে আমরা বলি, জংলি ডাল হচ্ছে গাছের সব শক্তি পুষ্টি সে একাই নিয়ে বড় হয়ে যাবে। দেখেন এখানে এক একটা পাতা বের হতে, ফুল বের হতে কত সময় নেয়, কিন্তু এই মশাই কিন্তু ড্যাংড্যাঙায় বড় হয়ে গিয়েছে কয়েকদিনে। কেন? এটা হচ্ছে এলা ডাল। এলা ডাল কোনো কাজে আসে না, এটা গাছের শক্তি নষ্ট করে। এবং এই ডালটা যখন অতিরিক্ত বড় হয়ে যাবে এই ডালের তুলনায়, তখন কিন্তু গাছ এই ডালের উপরেই বেশি ফোকাস করতে গিয়ে এই ডালটা আস্তে আস্তে মারা যাবে। সো আপনাদের মেইন যে গাছটা আপনারা কিনেছেন সেই ডালটা মারা যাবে এবং এই ডালটা বড় হতে থাকবে, কিন্তু এখানে কখনো ফুল হবে না। সো এলা ডাল কিভাবে চিনবেন? এলা ডাল হচ্ছে গ্রাফটিং পয়েন্টের নিচ থেকে সবসময় বড় হবে এবং এলা ডালে সবসময় 7 পাতা থাকবে। নতুন যে পাতাগুলো এলা ডালে উঠবে সেগুলো সবসময় এরকম কালারের হবে। এরকম কালার বলতে রেড টাইপের একটা কালার কিন্তু থাকবে না। যেসব ডালে পাতাটা একটু লালচে হয়ে ফুটে, কচি পাতাগুলো একটু লালচে হয়, সেগুলোতে তাও ফুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেগুলোতে ডাল একেবারে এরকম গ্রিন কালার হয়ে উঠে আর মোটা ডাল, অন্যান্য ডালপালা থেকে এই ডালটা অনেক মোটা আর এটা গ্রাফটিং পয়েন্টের নিচে থেকে উঠেছে, সো এটা 100% একটা এলা ডাল বা পুরুষ ডাল। আর এই ডালে কখনো ফুল হবে না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে চপ একেবারে গোড়া থেকে এটাকে শেষ করে দিতে হবে, না হলে কিন্তু এটা আপনার গাছটাকে মেরে ফেলবে। এই দেখেন এখানে কয়টা পাতা, এখানে কয়টা পাতা দেখেন, এখানে 7টা পাতা, 7। তো এই ডালটা একটা এলা ডাল, এরকম যতগুলো ডাল বের হবে সবগুলো কেটে দিন। সো এখন আপনাদের মেন গাছটা কিন্তু ভালো থাকবে। এখানে নিচ থেকে আরো অনেক এলা ডাল বের হওয়ার চান্সেস আছে, 100% শিওর। কিন্তু আপনারা গাছগুলো নিলে অবশ্যই এলা ডালগুলো সবসময় কেটে দিবেন। এই গোলাপ গাছের একটা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ কখনো মারা যাবে না। ভিডিওটা একটু লম্বা হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। আমাকে তো এগুলো কেউ বলে দেয়নি, তো আমি আসলে যখন গাছ কালেক্ট করা শুরু করেছি আমি এলা ডাল কি এটা বুঝতামই না।
পরে আমি আস্তে আস্তে অনেক রিসার্চ করতে করতে বুঝেছি, শিখেছি। তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আমার থেকে গাছ নিয়ে গাছগুলো মারা গেলে আমার খারাপ লাগে, তো সেই কারণেই আপনাদেরকে সব সময় বলে দেওয়ার চেষ্টা করি কীভাবে গাছের টেক কেয়ারটা করবেন। কারণ আপনাদের গাছ যদি ভালো থাকে আপনারা আমাকে স্মরণে রাখবেন, আমাকে স্মরণে রাখলে সেটা আমার ডেফিনেটলি ভালো লাগবে। তো দোয়া করবেন আমার জন্য। আর এরকম আরও ভিডিওস পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এই দেখেন আমার সবগুলো গাছ কিন্তু আমি এই টেকনিকটা ফলো করি, তাই আমার গাছগুলো উপরের দিকে অনেক গ্রোথ পুশ করে। হ্যাঁ, উপরে অনেক গ্রোথ পুশ করে, কিন্তু নিচ থেকে যতগুলো ডাল বের হয় আমি কেটে দিই। এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এটা নিচ থেকে যত ডাল বের হয় সবগুলো কিন্তু আমি কেটে ফেলি।